নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেগুনের একটা ভর্তা দেখাবো। খুব বিখ্যাত হোটেল স্টাইলের এই বেগুন ভর্তা রুটি দিয়ে বা ভাত দিয়ে বা পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে, একদম অন্য ধরনের। চলুন দেখে নিই বেগুন ভর্তা কিভাবে বানাতে হয়। প্রথমে আমি বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন বেগুনগুলো একটু পাতলা করে কাটতে, খুব বেশি মোটা হলে তখন ভাজতে সিদ্ধ হতে অসুবিধা হয়। এবার এর মধ্যে আমি এটাকে প্রথমে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে 10-15 মিনিট কি আধ ঘন্টা রেখে দেবো। আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আপনারা 10-15 মিনিট রেখে দিলে যথেষ্ট। এগুলো খুব ভালো করে দু পিঠ মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এভাবে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি গ্যাসে প্যান চাপিয়ে তাতে সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। দেখুন আধ ঘন্টা মাখিয়ে রেখেছি, তারপরে বেগুনগুলো দিয়ে জল ছেড়ে দিয়েছে অল্প অল্প। এবারে ওই বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে, একবারে রেখে দেবেন না, একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এরকম একটা হয়ে গেছে, আর একটাও হয়ে গেছে। এরমভাবে লাল লাল করে সবকটা বেগুন ভেজে নিতে হবে। যদি মনে করেন ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে একটু চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আমার সবকটা বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়েছি, খুব সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আমি দিয়েছি। আপনারা আপনাদের বেগুনের পরিমাণ বুঝে তবে লঙ্কাটা দেবেন। শুকনো লঙ্কাটা বেশ লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। তুলে নিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বড় সাইজের একটা পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করা যাবে না, জাস্ট একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার এই দুটো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। বেশি লাল করব না, একটু মজে এলেই সেটাকে তুলে নেব। এবারে বেগুনটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। বেগুনটা ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের গা থেকে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সবকটা বেগুনের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এই পরিস্থিতিতে এসেছি। এই অবস্থায় আমি ভাজা লঙ্কাগুলোতে অল্প একটুখানি নুন দিলাম। বেশি নুন দেব না, কারণ বেগুন ভাজাতে তো নুন দিয়েছিলাম, সেই জন্য জাস্ট লঙ্কাটা একটুখানি যাতে ভেঙে নেওয়া যায় নুন দিয়ে, সেই জন্য ওরকম দিলাম। দিয়ে এবার বেগুনের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে যে পেঁয়াজ আর টমেটোটা আধা ভাজা মতন করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি দিলাম। আপনারা যদি চান ঝাল বেশি খাবেন তাহলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, কিন্তু আমি আমাদের ঝালটা বেশি চলে না, ওই জন্য দিলাম না। এবারে সমস্ত কিছু ভালো করে বেগুনটার সঙ্গে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে।
ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। বিখ্যাত হোটেল স্টাইলের বেগুন ভর্তা, ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা প্লিজ ট্রাই করে দেখুন। আমি আশা করব আপনাদের খুব ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে ভালো লাগে, মেনলি রুটি পরোটার সঙ্গেই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই বেগুনের ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।